तेरे महबूब के यारब शबाहत लेके आया हूं, तेरे महबूब के यारब शबाहत लेके आया हूं। ओ अल्लाह, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্য নিয়ে এসেছি। তোমার রাসূলের মতো আমার চেহারা সুন্দর হবে না, তোমার রাসূলের মতো আমার নাক সুন্দর হবে না, তোমার রাসূলের মতো আমার চামড়া সুন্দর হবে না, তোমার রাসূলের মতো আমার হাত সুন্দর হবে না, তোমার রাসূলের মতো আমার মুস্কি হাসির মধ্যে দাঁতের ছিদ্র দিয়ে নূর বাহির হবে না। কথা কয় না? তোমার রাসূলের শরীর থেকে যেমন মিশক আম্বরের ঘ্রাণ বাইর হইতো, আমার এটা হবে না। কথা কয় না কেন? তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে 4000 যুবকের শক্তি ছিল, এটা আমার হবে না। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর আমি হতে পারবো না। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমার বংশ কুরাইশি বংশ হবে না, হাশিমি বংশ হবে না। তোমার রাসূলের মতো মাথায় টুপি তো থাকতে পারে, আরে কথা কয় না? তোমার রাসূলের মতো মুখে দাড়ি দেখতে পারে, তোমার রাসূলের মতো পকেটে মেসওয়াক থাকতে পারে, তোমার রাসূলের মতো পকেটে মুজাক্কিরা তাসবিহ থাকতে পারে। রাসূলের মহব্বত আপনার দিলের মধ্যে আছে, তখন বুঝবো যখন রাসূলের শানে কেউ বেয়াদবি করবে আর আপনি শুনবেন, শোনার সাথে সাথে যদি তার গালের মধ্যে টাস করে থাপ্পড় মারতে পারেন, বুঝবো আপনি রাসূলকে মহব্বত করেন। উম্মতের উলামায়ে কেরাম রাসূলের উত্তরসূরি, এদেরকে আপনি মহব্বত করেন। যখন আপনার পার্টির বিরুদ্ধে কথা বলে তখন আপনি বিগড়ে যান। কথা কয় না কেন? আপনার পার্টির বিরুদ্ধে কথা বললে আপনি বিগড়ে যান, অথচ আপনার পার্টি নাস্তিক মুরতাদদের দোসর, ইস্করের দোসর, এরপরও আপনি উম্মতের উলামায়ে কেরামের সাথে বিগড়ে যান কেন? আপনার নেতার বিরুদ্ধে কথা বলছে, নেত্রীর বিরুদ্ধে কথা বলছে। এটা তো উম্মতের উলামায়ে কেরামের মহব্বত নয়, এটা হলো মুনাফিকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। কার উদ্দেশ্য হলো এমপি হওয়া, কার উদ্দেশ্য হলো মন্ত্রী হওয়া, কার উদ্দেশ্য হলো চেয়ারম্যান হওয়া, কার উদ্দেশ্য হলো মেম্বার হওয়া, কার উদ্দেশ্য হলো দোস্ত আহবাব উপদেষ্টা হওয়া, কার উদ্দেশ্য হলো সেনাপ্রধান, বিমান প্রধান, নৌবাহিনী প্রধান হওয়া, কার উদ্দেশ্য হলো রাষ্ট্রপতি হওয়া। আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله
وأحبوا أهل بيتي لحبي أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمي لقب ماہ عرب مرکز ایمان أمي لقب ماہ عرب مرکز ایمان ہر علم عمل رات مداری مدیری ہر علم عمل رات مداری مدیری ادراک بخت مست کمال است بخاتم ادراک بخت مست کمال است بخاتم عبرت بخواتیم کے در دور اخیری عبرت بخواتیم کے در دور اخیری اکتا کے بود مرکز ہر دائرہ اکتا کے بود مرکز ہر دائرہ اکتا تا مرکز عالم توی بے مثل نظیری تا مرکز عالم توی بے مثل نظیری نہایت قابل الاحترام محترم سبھاپتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران ইসলাম পর্দার আলের মা ও বোনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা তেজগাঁও জামিয়া ইসলামিয়া উত্তর বেগুনবাড়ি মাদ্রাসার একযুগ পূর্তি উপলক্ষে আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো ইনশাআল্লাহ মানবো। এজন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আসলে অন্য কোনো বিষয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, আমার নিয়ত ছিল, কিন্তু এই চেয়ারে বসার পরে আমাদের আজিজ শেখ এনাম রসুলের শানে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেছে, যেখানে হুজুরের মহব্বতের প্রতি দাওয়াত। আমরা অনেকেই হুজুরের মহব্বতের এই দাওয়াতে নাশিদের মাধ্যমে নাতে রসুলের মাধ্যমে যে মহব্বতের বহিঃপ্রকাশ, এতে আমরা অনেকে ভিতরে একটা জজবা অনুভব করছি, কথা কয় না।
আমি নিজেও অনুভব করছি, কিন্তু শরীর নাড়াই নাই। কারণ কি নাড়াই নাই কেন? इश्क जब तक खाम है दीवानगी की जोश है, इश्क जब तक खाम है दीवानगी की जोश है, वरना हर आशिक बक़द्रे पुख्तगी खामोश है, वरना हर आशिक बक़द्रे पुख्तगी खामोश है। प्रेम যখন দুর্বল হয় পাগলামি বেশি হয়, প্রেম যদি মজবুত হয় পাগলামি কম হয়। সিদ্দিক আকবরের প্রেম মজবুত, ওমর ইবনুল খাত্তাবের প্রেম মজবুত, এই জন্য ওনারা কেউ কোনো সাহাবী দাঁত ভাঙেন নাই। ওয়াইস কারনীর প্রেম দুর্বল, যখন শুনছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়েছে, একটা একটা করে সব দাঁত ভাঙিয়ে ফেলাইছে। এতে করে ওয়াইস কারনীর দাম বাড়ে নাই, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওয়াসি ইবনুল হারবের দাম কমে নাই। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দাঁত মুবারক শহীদ হয়েছে, কোথায়? আমার সাথে কথা বলতে হবে, কোথায় কোথায়? কোন সাহাবী দাঁত ভাঙছে? হ্যাঁ, দাঁত ভাঙছে কি? ওয়াইস কারনী। ওইটা কি সাহাবী না তাবেঈ? রাসূলকে দেখেনও নাই, দাঁত ভাঙিয়ে ফেলাইছে। একটা না, একটা একটা করে সব। উনি জানেন না কোনটা হুজুরের শহীদ হইছে, এজন্য এইটার পরে এটা, এটার পরে এটা, মনে হয় এটা, মনে হয় এটা, মনে হয় ওইটা, সব ভাঙিয়ে ফেলাইছে। এই দাঁত ভাঙার কারণে ওয়াইস কারনীর কি দাম আবু বকরের থেকে বাড়ছে, হযরত ওমরের থেকে, ওসমানের থেকে, আলীর থেকে? হ্যাঁ। তো ওনারা দাঁত ভাঙলেন না, উনি ভাঙলেন কেন? উনি ভাঙছেন এই জন্য ওনার প্রেমটা ওদের তুলনায় দুর্বল ছিল। কথা কয় না? ওনার হজম শক্তি দুর্বল, এই জন্য দাঁত ভাঙ গেল। সিদ্দিক আকবরের হজম শক্তি মজবুত, এই জন্য দাঁত ভাঙে নাই। এটাকেই বলছি, इश्क जब तक खाम है दीवानगी की जोश है, इश्क जब तक खाम है दीवानगी की जोश है, वरना हर आशिक बक़द्रे पुख्तगी खामोश है। हुजूर हजरत ওয়াইস কারনীর এই প্রেমের কারণে দাঁত ভাঙার খবর হুজুর কাছে আসছে। হুজুর চিন্তা করলেন ওয়াইস কারনীকের প্রতিদান দুনিয়াতে দেওয়া দরকার। সে প্রতিদান হিসেবে হুজুর নিজের জামাটা ওয়াইস কারনীর জন্য রেখে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা কি আমার কথা বুঝে আরম্ভ করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইস কারনীর ভালোবাসার প্রতিদান দিতে গিয়া ওয়াইস কারনীর জন্য জামা রেখে গেছে। আরেকটা প্রতিদান দিয়েছেন, সাইয়েদনা ওমরকে বলছেন, ইয়ামানের কবিলা কারান থেকে একটা লোক আসবে এরকম এরকম, দেখা হইলে তুমি তার কাছে তোমার জন্য দোয়া চাইবা, উম্মত মুহাম্মদিয়ার জন্য দোয়া চাইবা। ভালোই, কিন্তু ওয়াইস কারনীকে জামা দিয়ে ঠান্ডা করছেন, আর আবু বকর আর সিদ্দিককে কিয়ামত পর্যন্ত নিজের সাথে শোয়াইছেন। বুঝে না আমার কথা? বুঝে না? ওয়াইস কারনীকে জামা দিয়ে ঠান্ডা করছেন। তুই দাঁত ভাঙছ, জামা নেই। আর সিদ্দিক আকবরের ভালোবাসা, ওমর ইবনুল খাত্তাবের ভালোবাসা, কই যে এগুলোর জামা দিলে হবে না, আমার সাথে এক ঘরে শুইতে হবে। আর বাকি সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকি প্রায় 10,000 সাহাবায়ে কেরাম কাছাকাছি। ওয়াইস কারনী না, ওয়াইস কারনী মানে মরছে। আমি এই কথাগুলো কেন বলতেছি? রাসূলের মুহাব্বতের আলোচনা আসলে আমাদের জজবার আর শেষ নাই, কিন্তু রাসূলের আজমতের বিষয় আসলে, রাসূল আকরামের অনুসরণের বিষয় আসলে আমরা আর নাই।
রসুলের মোহাব্বতের বিষয় আসলে আমাদের নাচ উঠে যা, নাচ, কথা কয় না। আরে রসুলের মোহাব্বতের আলোচনার দরকার না, শুধু কেবল আমি একটা কই শুনালন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের কাচ্ছিল কেন, ইয়াসিন ইয়াসিন। নাচ উঠে যায়, নাচ, নাচ উঠে যায়। কিন্তু যখন দাড়ি রাখার কথা আসে তখন আর নাচ উঠে না। যখন দাড়ি রাখার কথা আসে তখন আর নাচ উঠে না। তখন জুকের মুখে চুন দিলে আর লবণ দিলে যেমন হয় তেমন। বলেন আবু লাহাব কি হুজুরকে মোহাব্বত করছে কি করে নাই? রসুল আকরামকে আবু লাহাব মোহাব্বত করছে কি করে নাই? খাজা আবু তালেব ভালোবাসছেন কি বাসেন নাই? জান্নাতি না জাহান্নামী? তাহলে মোহাব্বতের দ্বারা জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাওয়া যাবে আজমতের দ্বারা আর অনুসরণের দ্বারা। অতএব আল্লাহ আমাদেরকে রসুলের মোহাব্বতের পাশাপাশি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সর্বোচ্চ অনুসরণের তৌফিক দান করুন। এবারে বলেন রসুলের দাড়ি রাখা রসুলের সুন্নত কিনা? আরে কথা কয় না, দাড়ি রাখা রসুলের সুন্নত কিনা? আমরা রাখবো কিনা? কে কে রাখবো হাত উঠে দেখান মেহরবানি। এখন থেকে না 1 বছর পর থেকে সিদ্ধান্ত নেন, এখন থেকে আর দাড়িতে হাত দেব इंशाअल्लाह। तेरे महबूब के अरब शबाहत लेके आया हूँ, तेरे महबूब के अरब शबाहत लेके आया हूँ। ओ अल्लाह তোমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্য নিয়ে এসেছি। তোমার রসুলের মতো আমার চেহারা সুন্দর হবে না, তোমার রসুলের মতো আমার নাক সুন্দর হবে না, তোমার রসুলের মতো আমার চামড়া সুন্দর হবে না, তোমার রসুলের মতো আমার হাত সুন্দর হবে না, তোমার রসুলের মতো আমার মুস্কি হাসির মধ্যে দাঁতের ছিদ্র দিয়ে নূর বাহির হবে না, কথা কয় না। তোমার রসুলের শরীরের থেকে যেমন মেশক আম্বরের ঘ্রাণ বাইর হইতো আমার এটা হবে না, কথা কয় না কেন? তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে 4000 যুবকের শক্তি ছিল, এটা আরাম আমার হবে না। তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর আমি হতে পারবো না। তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমার বংশ কুরাইশি বংশ হবে না, হাশেমি বংশ হবে না। তোমার রসুলের মতো মাথায় টুপি তো থাকতে পারে, আরে কথা কয় না। তোমার রসুলের মতো মুখে দাড়ি দেখতে পারে, তোমার রসুলের মতো পকেটে মেসওয়াক থাকতে পারে, তোমার রসুলের মতো পকেটে মুজাক্কেরা তসবিহ থাকতে পারে। হুজুরের মুজাক্কেরার দরকার না, হুজুর নিজে মুজাক্কেরা। এই জন্য অনেকে বলে যে হুজুর কি তসবিহ রাখতেন? আরে তসবিহ হুজুর রাখবো কি লেবটা, হুজুর কি বলতেন? মুজাক্কেরা তসবিহকে বলে কেন? আমরা ভুলে গেলে তসবিহ স্মরণ করায় দেয়, আল্লাহ জিকির কর। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভুলতেন নাই আল্লাহকে। কানা ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি, মুহাম্মদ মুস্তাফা সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। তাইলে হুজুরের তসবিহ দরকার, আমাদের তসবিহ দরকার। যার নাই রাখবে কেন, যার দরকার ফালাইবে কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান মেহরবানি করে। আপনি যত চেষ্টাই করেন রসুলের মতো সুন্দর হইতে পারবেন নি, কিন্তু আপনি চেষ্টা করলে দাঁড়িয়ে রাখতে পারবেন নি। আপনি চেষ্টা করলে আপনার শরীরের থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাইর করাতে পারবেন না, কিন্তু আপনি ইচ্ছা করলে মেশক আম্বরের ঘ্রাণ ব্যবহার করতে পারবেন নি। আপনি মেশক আম্বর ব্যবহার না করে আপনি সিগারেটটা নিন কি লেগে, কথা কয় না। আপনি মেশক আম্বর ব্যবহার না করে আপনি সিগারেট টানেন কেন? তাহলে রসুলের শরীরের থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাইর হইতো, আর আমার শরীরের থেকে ধোঁয়ার গন্ধ বাইর হয়, বিড়ির গন্ধ বাইর হয়। রসুল বৈশা প্রস্রাব করতেন, আমি দাঁড়াইয়া প্রস্রাব করি। কথা কয় না কেন? রসুল জীবনে কোনো মেয়ের দিকে তাকাননি, আর আমি আমার হুন্ডার পিছনে করে মাইয়া করে ঘুরাই। আর রসুলের সামনে যখন নাসিদ পড়ে আমি এরম করি, ফাইজলামি নাচ জায়গা নাই। এই জন্য আমি নাচন করি নাই,
চুপচাপ বসে রয়েছে, কিন্তু আমার ভিতরে গরম হয়ে গেছে। হাই হাই কি কইতে আছে, হাই হাই কি বলতেছে। দোস্ত আহবাব, এটাই বলতেছিলাম আমি, তেরে মাহবুব কে আরব শাবাহাত লেকে আয়া হো। ও আল্লাহ, তোমার মাহবুবের সাদৃশ্য, তোমার মাহবুবের জামা আমারও জামা, তোমার মাহবুবের টুপি আমারও টুপি, তোমার মাহবুবের মেসওয়াক আমারও মেসওয়াক, তোমার মাহবুবের দাড়ি আমারও দাড়ি, তোমার মাহবুবের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমারও 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত, তোমার মাহবুবের আউয়াবিন আমারও আউয়াবিন, তোমার মাহবুবের তাহাজ্জুদ ইশরাক চাস তো আমারও তাহাজ্জুদ ইশরাক চাস তো। যদিও তোমার মাহবুবের রুকুর সাথে আমার রুকুর মিল নেই, যদিও তোমার মাহবুবের সিজদার সাথে আমার সিজদার মিল নেই, কারণ তোমার মাহবুবের প্রতিটা ইবাদতের মধ্যে যেমন কি আল্লাহরে দেখে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তোমার মাহবুব যখন সিজদায় যায় তো মনে হয় যেন তোমারে দেখে, তোমার মাহবুব যখন রুকুতে যেমন তোমাকে দেখে, তোমার মাহবুব যখন রাস্তা দিয়ে হাঁটে যেমন তোমাকে দেখে। কথা কয় না কেন? বলেন আমাদের কাহারও কি অবস্থা হয়নি? আমরা সিজদায় গেলে মাইয়া দেহি। কথা কয় না কেন? রাত্রে তাহাজ্জুদের টাইমে দেশের টাকা কেমনে চুরি করবো সেই কল্পনা। এরপরে বিদেশে বৈশা বৈশা এখন ষড়যন্ত্র করছে দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। অসম্ভব অসম্ভব। উম্মতের উলামায়ে কেরাম আর তাওহীদি জনতার মধ্যে যদি ঐক্য থাকে, ইনশাআল্লাহ সারা জিন্দেগি চলে যাবে, এই স্বপ্ন আর পূরণ হবে না। আপনারা তৈরি আছেন একসাথে থাকতে? একসাথ কে কে তৈরি আছেন? হাত উঠে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান। এই तेरे महबूब के अरब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের একটা সিজদা সারা জিন্দেগীর সব সিজদা মিলাইয়া হুজুর আকরামের একটা সিজদার সমান হবে? আরে আমরা না মিয়া, আজ আবু বকর তাওয়াশি ইবনুল হারব 1 লক্ষ 2 লক্ষ সাহাবায়ে কেরামের জিন্দেগীর সমস্ত সিজদা, সমস্ত রুকু, সমস্ত দাঁড়ানো, সমস্ত আত্তাহিয়াতু, সমস্ত কিরাত, সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সুফিয়ায়ে কেরাম, মুজতাহিদিন, মুতাকাল্লিমিন ইসলাম, আকাবের দারুল দেওবন্দ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইমাম আবু হানিফা, শাফি, আহমদ ইবনে হাম্বল, মালিক ইবনে আনাস, আমাদের দেশের শাইখুল ইসলামরা, শাইখুল হাদিসরা, ফকিহুল মিল্লাতরা, ফকিহুন নফসরা, খতিবে ইসলামরা, খতিবে বাঙ্গালরা, ফখরে বাঙ্গালরা, সবার আমল যদি একসাথে করা হয় মুহাম্মদ মুস্তাফার একটা সিজদার সমান হবে না। কথা কি আপনাদের ভালো করে বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত উঠে দেখেন মেহেরবানি। রসুলের মোহাব্বত দিয়ে কাম হইব? ওর ওনার কথা কইন, মোহাব্বত দিয়ে কাম হইব? আসলটা লাগবে। तेरे महबूब के अरब शबाहत लेके आया हूँ, तेरे महबूब के अरब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। আমার দাড়ি রসুলের দাড়ির মতো হবে না, আমার সিজদা রসুলের সিজদার মতো হবে না, আমার রুকু রসুলের রুকুর মতো হবে না, আমার পাগড়ি রসুলের পাগড়ির মতো হবে না, আমার নিয়ত আর ইখলাস রসুলের নিয়ত আর ইখলাসের মতো হবে না। কোনটাই না, কোনটাই না, কোনটাই না, কোনটাই না। হইলে দূর হবে। দেখতে দেখা যায় সিজদা, দেখতে দেখা যায় রুকু, দেখতে দেখা যায় কিরাত,
देखते देखा जाता हियतुर बसा हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ ও আল্লাহ আমারটা হইলো আকৃতি এটাকে তুমি বাস্তব বানায়া দাও আমার রুকুটারে তুমি কবুল করে নাও আমার সিজদাটারে তুমি কবুল করে নাও আমার দাঁড়ানোকে তুমি কবুল করে নাও এ আল্লাহ আমি যে ওয়াজ করতে আছি এর ভিতরে কত জামিলা তুমি এটারে কবুল করে নাও আপনারা আমার কথা বুঝেন না तेरे महबूब के यारब शबाहत लेके आया हूँ हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ आमीन बोलें এই শেরটা ভালো করে বুঝেন আমাদের সব সুরত আমাদের সব কি ওর কথা কয় না আকৃতি দাড়ি রাসূলের মতো রাখছি কিন্তু দাড়ি রাখার মধ্যে বহুত পেশ শুনো কোন সব সাইজে রাখেনি সব সাইজে রাখিনি কথা কয় না এরপরে এনতে এ পর্যন্ত রাখে গাধা রসুলের দাড়ির মাপ কি এরকম ছিল রে কথা কয় না কত দাড়ি রাখবি রসুলের মাপে দাড়ি রাখতে পারস না ওটা কি রে আচ্ছা এবার আরেক কথা কই আমরা আল্লাহ যা করে মরি আর বাসি নামাজ পড়ার মধ্যে এক নম্বর সুবহানাল্লাহ দুনিয়ার যত সব বাটফারি মগর নামাজ এক নম্বর মসজিদে ঢুকবো সবার পরে জুমার দিন আরেকজনের টুপি লইয়া যায় সামনে কথা কয় না সামনে গিয়ে এরকম করে তুই জনগণের লগে দেখা করবার লাগে আইসস না আল্লাহর লগে দেখা করবার লাগে আইসস এতের নামাজ কি আল্লাহর জন্য না জনগণের জন্য তার মানে সামনে নির্বাচন করবো আমি আইসি 16-17 বছর পর্যন্ত যাদেরকে আমি আল্লাহ করিম মসজিদ জামে মসজিদ যেখানে মোহাম্মদুর বাস স্টার আমি জিমা পড়াই আপনারা আল্লাহর রহমতে এখনো যা আছেন আমার মসজিদের অর্ধেক হবে না এই মসজিদে 16-17 বছর থেকে এটা একটারও দেখি নাই নামাজ পড়তে 5 আগস্ট উনি যিনি ফলাইছেন তিনি কথা কয় না কেন উনি যিনি ফলাইছেন তিনি এখন এর আগিয়া সামনের সারিতে বসে সবার গার টপকাইয়া আমার হুজুর কদ্দুর কথা কম আমি একদম লাশ ফলাই দিই মাসে এত বছর কি শিষ্য এত বছর তো আমি কথা বলছি এত বছর আমি কথা বলছি ইসলামের দুশ্মনের বিরুদ্ধে আমি কথা বলছি দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা এদের বিরুদ্ধে আমি কথা বলছি কথা কয় না কেন যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে এদের বিরুদ্ধে আমি কথা বলছি তুই সূরা তো চুপচাপ ছিলি তোর খোঁজ করে পাওয়া যায় নাই অন কথা বলবার লাগে আসে যা কথা কয় না কেন কয় হুজুর পাবলিক কয় হুজুর ঠিক আছে তো যখন পাবলিক কইছে হুজুর ঠিক আছে এর কথা কইতে দিয়েন না এতে নিজে বইয়া যায় ফাজিল আমরা সব ঠিক করে দিই যখন কথা কবি তোরা তো দাড়ি কই তোর মুখ এত বড় কা তুই ঘুষ কা অনেক কিছু হয় নাই চাঁদাবাজি শুরু করছে কথা কয় না কেন এখনো কিচ্ছু হয় নাই চাঁদাবাজি শুরু হয়েছে চাঁদাবাজি ভালো করে খাবো আমরা যেমন এর বিরুদ্ধে বলেন না আমরা তেমন এই 24 জনের বিরুদ্ধে বলেন না এবং আমরা এর পরে যারা আসবে 2 নম্বর করবে এদের বিরুদ্ধে বলেন কথা কয় না কেন এবার আপনারা বলেন রাসূলের সুন্নাত কেবল ব্যক্তিগত জীবনে না পারিবারিক জীবনেও আছে শুধু পারিবারিক জীবনে না সামাজিক জীবনেও আছে শুধু সামাজিক জীবনে না রাষ্ট্রীয় জীবনেও আছে শুধু রাষ্ট্রীয় জীবনে না আন্তর্জাতিক জীবনেও আছে তুই কোনটাতে আছিস তুই ব্যক্তিগতর মধ্যে নাই তোর বউ নামাজ পড়ে না তোর ছেলে মেয়ে নামাজ পড়ে না তুই নিজে পড়স না तेरे महबूब के यारब शबाहत लेके आया हूं আপনাদের কোনো কষ্ট হয়নি तेरे महबूब के यारब शबाहत लेके आया हूं
हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ। ना अजमत लेके आया हूँ, ना शौकत लेके आया हूँ, ना अजमत लेके आया हूँ, ना शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। बोलें मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। बोलें मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। आमीन बोलें, आमीन बोलें। রসুল আমাদের কাছে তিন জিনিস পাও না, কয় জিনিস? যেটা নিয়ে বেশি পাগল আপনারা সেটাই আগে বলছি। এক নম্বর মোহাব্বত। এক নম্বর কি? মোহাব্বত কত দূর হইতে হবে? আমার বিবির জন্য যত দূর, এর চেয়ে বেশি। আমার ছেলে মেয়ের জন্য যত দূর, এর চেয়ে বেশি। আমার আব্বা আম্মার জন্য যত দূর, এর চেয়ে বেশি। আমার নিজের জন্য নিজের যতদূর ভালোবাসা, এর চাইতে। ঠিক আছে নি? পারবেন নি? কে কে পারবেন হাতরা দেখান। ও কেউ এনামে নাসিক পড়বে আর এমনি এরম করবেন, এরকম মোহাব্বত দিয়ে কাম চলবে না। আপনার মোহাব্বত যে, রাসূলের মোহাব্বত যে আপনার দিলের মধ্যে আছে, তখন বুঝবো যখন রাসূলের শানে কেউ বেয়াদবি করবে আর আপনি শুনবেন, শোনার সাথে সাথে যদি তার গালের মধ্যে টাস করে থাপ্পড় মারতে পারেন, বুঝবো আপনি রাসূলকে মোহাব্বত করেন। আর তখনই বুঝবো আপনি রাসূলকে মোহাব্বত করেন যখন কাদিয়ানী নবুয়তের দাবি করে, মিথ্যা নবুয়তের দাবিদার, তার বিরুদ্ধে আন্দোলন হয়, আপনি চুপচাপ বসে থাকেন, আপনার কোনো নড়াচড়া নাই, বুঝতে হবে আপনি মুনাফিক মার্কা মোহাব্বত করেন। আমরা কি মুখলিস ইখলাসের সহিত মোহাব্বত করনে ওয়ালা হব, না মুনাফিকের সহিত মোহাব্বত করনে ওয়ালা হব? ইখলাসের সহিত মোহাব্বত করনে ওয়ালা হব। কে কে হাত উঠে দেখেন। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহর খানদানের মানুষ। ভারতের এক নবাব আয়েশা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে খুব তাজিম করতেছে মোহাব্বতের সহিত। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কি দেখাইলেন? আমার কথা বুঝছেন আপনারা? এর উত্তরে ওই নবাবে বলছে, হযরত আপনি পরীক্ষা করতে আসেন আমারে? ইসমাইল শহীদকে মোহাব্বত করার দাবি আমার, আপনি আমাকে পরীক্ষা করছেন নাকি? ইসমাইল যদি আমাকে জুতা দিয়েও ভিড়ায়, তারপরও ইসমাইলের মোহাব্বত আমার দিলের থেকে যাবে না। কথা কয় না? আপনারা উম্মতের উলামায়ে কেরামকে মোহাব্বত করেন, রাসূলকে মোহাব্বত করবেন লাগে পাইবেন কই? আপনি উম্মতের উলামায়ে কেরাম রাসূলের উত্তরসূরি, এদেরকে আপনি মোহাব্বত করেন। যখন আপনার পার্টির বিরুদ্ধে কথা বলে, তখন আপনি বিগড়ে যান। কথা কয় না কেন? আপনার পার্টির বিরুদ্ধে কথা বললে আপনি বিগড়ে যান, অথচ আপনার পার্টি নাস্তিক, মুরতাদদের দোসর, ইস্করের দোসর, এরপরও আপনি উম্মতের উলামায়ে কেরামের সাথে বিগড়ে যান কেন? আপনার নেতার বিরুদ্ধে কথা বলছে, নেত্রীর বিরুদ্ধে কথা বলছে। এটা তো উম্মতের উলামায়ে কেরামের মোহাব্বত নয়, এটা হলো মুনাফিকি। যখনই মসজিদের খতিব সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, সভাপতি সুদ খায়, ক্যাশিয়ার ঘুষ খায়, সেক্রেটারি মদ খায়, হুজুর ওয়াজ কি আর নাই? ওয়াজ তো আছে, জিটে করুম হিটে তোর গায়ে লাগবে। কথা কয় না কেন? দাড়ির কথা কইলেও তোর গালে লাগবো। কথা কয় না? জুতার ওয়াজ করলেও তোর গালে লাগবো, জুতা লাগবো তোর গালে। কারণ তুই বাটা কোম্পানির জুতা পরিধান করস। দেখছো? কথা কয় না কেন? যাদের টাকা ইসলামের বিরুদ্ধে ব্যয় হয়, তুই এদের জুতা কি বলা হয় জানো ব্যবহার করো, তো জুতার কথা কইলে তো তোর গালে লাগে। দাড়ির কথা বললে তোর গাল খারাপ নাই, ঘুষের কথা বললে সমস্যা, সুদের কথা বললে সমস্যা, মদের কথা বললে সমস্যা, বিড়ি সিগারেটের কথা বললে সমস্যা, দাঁড়াইয়া প্রস্রাবের বিরুদ্ধে বললে সমস্যা,
বউ মেয়েদের পর্দার কথা বললে সমস্যা। এবার অবস্থাটা কি বলেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামী রাস্তা বাসনা বেড়া দশব দশব 2 নম্বরই আছে নেই মুসলমান? হ্যাঁ আছে মুসলমান? পরীক্ষা শুরু করলে এহেনতে একজন বা দুইজন টিকবে। চুমি গোয়া মুসলমানম বলরজম, চুমি গোয়া মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা, কে দানম মুশকিলাতে লা ইলাহা। চুমি গোয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা। আমি যখন নিজেকে মুসলমান দাবি করি আমার শরীরে কাঁপ শুরু হয়ে যায়, কাঁপ, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আমি পূরণ করি না। কথা কয় না কেন? আইনদাতা একমাত্র কে? বিধানদাতা একমাত্র কে? রিজিক দেনে ওয়ালা একমাত্র কে? হায়াত দেনে ওয়ালা কে? মৌত দেনে ওয়ালা কে? সন্তান দেওয়ার মালিক কে? কথা কয় না কেন? কথা ঠিক আছে নি? কিন্তু আমাদের সব লাইনে তো 2 নম্বরই। চুমি গুয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। कार उद्देश्य हलो एमपी हवा, कार उद्देश्य हलो मंत्री हवा, कार उद्देश्य हलो चेयरमैन हवा, कार उद्देश्य हलो मेंबर हवा, কারো উদ্দেশ্য হলো দোস্ত আহবাব উপদেষ্টা হওয়া, কারো উদ্দেশ্য হলো সেনাপ্রধান, বিমান প্রধান, নৌবাহিনী প্রধান হওয়া, কারো উদ্দেশ্য হলো রাষ্ট্রপতি হওয়া, আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। মেরি জিন্দগি কা মকসদ ও আল্লাহ তেরে दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। হায় হায় হুজুর আমাদের কাছে 3 জিনিস পাও না। কয় জিনিস? কয়টা পাবেন? কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কয় জিনিস পাবেন? অন্যান্য পয়গম্বর পাবেন 2 জিনিস, আমাদের রাসূল পাবেন 3 জিনিস। সর্বোচ্চ ভালোবাসা আমরা রাসূলকে করব। কথা কয় না? সর্বোচ্চ অনুসরণ রাসূলের করব, সর্বোচ্চ সম্মান রাসূলকে করব। কয়টা হইলো? বলেন 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 কয়টা হলো? আর অন্যান্য পয়গম্বর পাবেন 2টা, সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ শ্রদ্ধা 2টা, অনুসরণ শুধু মুহাম্মদের। মুসা আলাইহিস সালামের অনুসরণ এখন চলবে না, ঈসা আলাইহিস সালামের অনুসরণ এখন চলবে না, হযরতে সুলাইমান আলাইহিস সালামের অনুসরণ এখন চলবে না, দাউদ আলাইহিস সালামের অনুসরণ এখন চলবে না। হুজুর ভাঙ্গে দিয়েছেন লাউ কানা মুসা ইবনে ইমরান হাইয়ান লামা ওয়াসিআনি ইল্লা ইত্তিবাই, লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। তোমরা তো মুসা আলাইহিস সালামকে জাদরেল পয়গম্বর মনে করো, ইমরানের ছেলে মুসা যদি এখন জীবিত থাকতো আমি রাসূল মুহাম্মদের অনুসরণ ছাড়া উপায় ছিল না। সব চাইতে জাদরেল পয়গম্বর আল্লাহর হাবিবের পরে মুসা আলাইহিস সালাম। তাহলে মুসা আলাইহিস সালাম জীবিত থাকলে রাসূলের অনুসরণ বাদে উপায় ছিল না। ঈসা আলাইহিস সালামের একই অবস্থা, আইয়ুবের একই অবস্থা, জাকারিয়ার একই অবস্থা, সুলাইমানের একই অবস্থা, ইব্রাহিম খলিলের একই অবস্থা, সবার একই অবস্থা। আমার রাসূলের অনুসরণ করা ব্যতীত উপায় না। তাহলে
রসুল মুসা আলাইহিস সালাম জীবিত থাকলে হযরত রাসূলের অনুসরণ করা ছাড়া উপায় ছিল না। তাইলে কিভাবে খ্রিস্টানদের ধর্মীয় দাওয়াত দেয়? খ্রিস্টানদের ধর্ম তো মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। মুহাম্মদ জমিনে থাকবে, এখনো জমিনে আছে, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের দ্বীন থাকবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে। অতএব খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের নবুয়তের দাওয়াত দেওয়া তাদের জন্য অবৈধ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। রাসূলকে আমরা মহব্বত করব ইনশাআল্লাহ। কেন 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 বলেন? আল্লাহ আমার নাতি দিয়েছে দুইটা, নাতিন দিয়েছে দুইটা। একটা হলো ছেলের ঘরের নাতি, আর একটা হলো মেয়ের ঘরে। আবার নাতিনও দুইটা, মেয়ের ঘরে। তো এর মধ্যে নাতি যেটা একটু বড়, 2.5 বছর হয়েছে, কিছু হইলে কয় নানা ভাইয়া কি রে কই যাবেন? ওয়াজ করতে যাবো। 2.5 বছর হয়েছে বয়স। কই যাবেন? আমি ওয়াজ করতে যাবো। কেন? কইলে ওয়াজ করুম, ওই উম্মত একটু আমল করবো। কেন আমল করবো? আরে আমল করবো জান্নাতে যাবেন। কেন জান্নাতে যাবেন? হেদের কেন এসেছেন? পরে এর প্রশ্ন উত্তরের থেকে 22 বার লেগে আস্তে করে ডাইভার্ট করে দিই। বললাম কি রে তোর ভাষা দেখা যায়। তো এখন সে যে পরে যে কেন বলবি এটা বুঝলে যায়, কথা কয় না কেন? আপনার কথা বুঝতেছেন? রাসূলকে আমরা মহব্বত করব কেন বলেন? রাসূল মহব্বত করব কেন? এর কারণ হলো মহব্বত কয়েক কারণে হয়। এক কারণ হলো একটা মানুষ সবচেয়ে সুন্দর হলে এর জন্য মহব্বত হয়। দ্বিতীয় কারণ হলো এই মানুষটার কাছে কোনো যোগ্যতা থাকলে তার জন্য মহব্বত হয়। ওর কথা কয় না কেন? তৃতীয় কারণ হলো মানুষটা যদি দানশীল হয় তো তার জন্য মহব্বত হয়। আবার আরো বলেন চতুর্থ কারণ হলো একটা মানুষের শরীর থেকে কেবল সুঘ্রাণ বাড়িয়ে হয় তো মহব্বত হবেই। এই জন্য যারা আমরা বিড়ি খেয়ে আপনার বড় জিজ্ঞেস করেন আপনারা আই লাভ ইউ করেনি। আপনি বিড়ি খেয়ে বউর কাছে যান, পরে জিজ্ঞেস করেন বউ আপনারা আই লাভ ইউ করেন। বউ কয়েছে তোর আল্লাহর গজব। মুখে কয় না, ভিতরে ভিতরে কয় খোদার গজব। মুখের থেকে সুটকির গন্ধ লাগে। কথা কয় না কেন? আর ওলামায়ে কেরামের কাছে আসলে সুটকির গন্ধ না আতরের গন্ধ। এই জন্য হুদে মিশে অনর্থক কেল মহব্বত করো। হ্যাঁ, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর মানুষ আল্লাহ বানান নাই। কথা কয় না? বানাইছেনি? বানান নাই? লাওয়াহি জুলাইখা লাউ রাইনা জাবিনাহু লা সারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি, লা সারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে, হাত কাটছে, পুরা শরীর দেখে ইউসুফ আলাইহিস সালামকে পাতলা কাপড় পরাইয়া জুলাইখা ওই মজমার ভিতরে ঘুরাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে তাকাই হাঁটতেছেন। মনিবা যেহেতু মালিক তার কথা রাখতে হয়, নিচের দিকে তাকাইয়া গেলেন আর আসলেন। আঙ্গুল কেটে ফেলাইছে। ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটাকেই বলছেন জুলাইখা। হযরতে আয়েশা জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছে। যদি সারা শরীর, যদি আমার রাসূলের শুধু কপাল দেখতো, কপাল কলিজা কাটা ফেলতো। সুবহানাল্লাহ। লাওয়াহি জুলাই এত সুন্দর রাসূল কি দাড়িওয়ালা ছিল না দাড়িবিহীন? কথা খুব ভালো করে বুঝবে কিন্তু। এত সুন্দর রাসূল কি দাড়িওয়ালা ছিল না দাড়িবিহীন? তাহলে বুঝা গেল পুরুষ দাড়ি রাখলে সুন্দর লাগে না খারাপ লাগে। তুই দাড়ি চাইছিস কি রে কাউয়া? এই কিন্তু তুই নিজে করলে দাড়ি রাখলে পুরুষের সুন্দর দেয়া যায়, তুই দাড়ি চাইছলি কে রে কাউয়া? কথা কয় না কেন? আর আরেকটা কাউয়া দরবেশ দরা খাওয়ার থেকে বাঁচার জন্য এত বড় বড় দাঁড়িয়ে চলে। কন্যা নাম কি? নাম কয় না? বাসুরের নাম লয় না, সুরের নাম নিবেন না। কথা কয় না কেন? সারা দেশের পুরো শেয়ার ব্যবসাকে ধ্বংস করে ফেলছে। কথা কয় না কেন? লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা তারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। আরে
আল্লাহু আকবার। দোস্ত সাহাবা, এত সুন্দর আমার রাসূল, কথা কয় না সুন্দর নি? কেরম সুন্দর, যদি দেখতেন কিরকম সুন্দর। আর রাসূলের আসলে আসল সুন্দর যেটা, উম্মতকে আল্লাহ এটা দেখান নাই। উম্মতকে আল্লাহ এটা দেখাইলে সব উম্মত পাগল হয়ে ঘুরতো। হযরতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখা এরা অনেকেই একটু পেরেশান হয়ে গেছে। মগল পাগলামির শেষ সীমায় পৌঁছে নাই। রাসূল আকরামের সৌন্দর্য দেখা সাহাবায়ে কেরাম পাগল পারা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ক্ষুধা লাগলে ক্ষুধা নিবারণ করার জন্য আপনার দরবারে আসতাম, চেহারাটা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান। তাহলে সবচাইতে সুন্দর কেডা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না? তাহলে হুজুরকে মুহাব্বত করার একটা কারণ পাওয়া গেল, কথা কয় না? তাহলে হুজুরকে মুহাব্বত করার একটা কারণ পাওয়া গেল। 2 নম্বরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআল্লাহ বডি ফিটনেস এত মজবুত, দেখতেই মনে চাইতো, কথা কয় না কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার চাঁদের রাত্র হুজুর ইয়ামানের চাদর গায়ে দিয়ে বসা, চাদরটা সাদা, রেখাগুলা লাল, একটা পরনে আর একটা গায়ের মধ্যে। পূর্ণিমার চন্দ্র ঝলমল করছে। কতক্ষণ আমি হুজুরের চেহারার দিকে তাকাই আর কতক্ষণ চাঁদের দিকে তাকাই, মনের অজান্তে আমার চোখ চাঁদের থেকে সইরা রাসূলের চেহারার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, যে হোসনাশার কাছে হরদম হাদিসে দিগার আগাজদ, বুঝেন না? যে হোসনাশার কাছে হরদম হাদিসে দিগার আগাজদ, রুখত গর জলওয়ে সাজদ নমানদি হিকায়াত হা। আপনারা এরকম রাসূল পাইয়া খুশি না বেজার? কে কে খুশি? হাজুরা দেখান না। এত সুন্দর একটা রাসূল, বডি ফিটনেস এত মজবুত, শরীরে শক্তির অভাব নাই, 4000 যুবকের শক্তি। সুবহানাল্লাহ কন্যা। এই ওই রাসূলের উত্তরসূরি কিন্তু আমরা। আমাকে দুর্বল মনে করো বেটা, মনে করো ডাইলের আলুর ভর্তা খাই, শরীরে কি শক্তি আসেনি? আহস না, টের পাবি, একটা দিমো কলিজা ছিদ্র হয়ে যাবে। ওয়াসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আর ওই গাধা মির্জা কাদিয়ানি এত নবুয়তির দাবি করছে, আস্তা খাড়াইস, কথা কয় না কেন? আচ্ছা, আমি যদি যখন কানা হইতাম, আমরা কইতাম হুজুর কানা না, কানা কানা। তাহলে কানা যদি একটা মুলবিও হয়, হেরে দেখতে পারে না মানুষে, তুই বেটন পেলে নবী, তুই কানা কারে? আল্লাহ কোন নবীরে কানা বানায় না। আরে কথা কয় না? কোন নবীর পেট খারাপ হয় না। কি খারাপ হয় না? কারণ পেট খারাপ হওয়া এটা দুর্বলতা। কোন পয়গম্বর কখনো দুর্বল হন না। আমি মৌলবীদেরকে বলবো, মৌলবী তুই বুড়া হওয়ার আগে বুড়া হওয়ার বাপ দরজ কিনলে গেল। আমি তো বুড়া হওয়ার পরও আল্লাহর রহমতে যুবক। আরে কথা কয় না কেন? বুড়া হওয়ার পরও আল্লাহর রহমতে যুবক, আর তুই যুবক হওয়ার পরে বুড়া, ব্যাপারটা কি? তুই রাসূলের উত্তরসূরি হওয়ার যোগ্য না, না, না। 1 নম্বর হলো সৌন্দর্য, 2 নম্বর হলো বুজুর্গি, ইলমি কামাল, আমলি কামাল, বুজুর্গি। হুজুরের ইলমি কামাল সারা দুনিয়া একদিকে, হুজুর একদিকে। হুজুরের ইলমি যোগ্যতা বেশি, হুজুরের আমলি কামাল। আমরা তাহাজ্জুদ পড়ার লাগে আল্লাহ গুতায়, আর হুজুরের তাহাজ্জুদ পড়া বাদ দিয়ে শিবের লাগে আল্লাহ ওয়াজ করে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা
ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। দেখছেন না আল্লাহ ওয়াজ করার সময় কই, ওয়াজ করার সময় কই। আমরা তাহাজ্জুদ পড়তে চাই না, আল্লাহ গুতায় ফরজ না কা। আর রাসূল সারা রাত তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে এবার হতেন না। একটু শুন না, আপনি শুইলে আর কাছে ভালো লাগে। হুজুর কয় আমি দাঁড়াইয়া নামাজ পড়লে আমার কাছে ভালো লাগে, আল্লাহ কয় যে না গো আপনি দাঁড়াইয়া নামাজ পড়লে আপনার কাছে ভালো লাগে, আমার ভালোটাও তো আপনি দেখবেন। আপনি এই ফাঁকে ফাঁকে নামাজ পড়বেন, ফাঁকে ফাঁকে অর্ধেক রাতের মতো ঘুমাইবেন, এটা আমার কাছে ভালো লাগে। আমলে বুজুর্গি দেখছেন আপনি? তাইলে যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 3 নম্বর, বংশ যদি ভালো হয়। কথা কয় না হুজুরের চাইতে ভালো বংশ আর কেউ আছে নাকি? আমাকে এই দেশের কোন নেতার বংশ ভালো? কোন বাঙালি কোন নেতার বংশ ফিউর? কোন ওই নেতার মার অবস্থা দেখেন, ওই নেতার বাবার অবস্থা দেখেন, ওই নেতার দাদির অবস্থা দেখেন, ওই নেতার দাদার অবস্থা দেখেন, ওই নেতার নানার অবস্থা দেখেন, ওই নেতার নানির অবস্থা দেখেন। আল্লাহ মাফ করুক, চোরের ঘরে ডাকাত, ডাকাতের ঘরে হাইজাকার, হাইজাকারের ঘরে স্মাগলার। কথা কয় না কেন? আর যে দেখলেন খলিলুর রহমান কুরাইশি ওয়াজ করছে, এর বাপ দেখেন উপরের দিকে আল্লাহওয়ালা, দাদা দেখেন আরো আল্লাহওয়ালা, পোলাপান দেখেন খারাপ। কি তোর কোন নেতার অবস্থা বালা? এরকম আমাদের এক সময় বঙ্গবন্ধু কইছিল কি রে কম্বল আমারটা কই? কথা কয় না কেন? বলছিনি বলেন না, কম্বল আমারটা কই? 7 কোটি বাঙালি, 7 কোটি কম্বল, আমারটা কই? এই দেশের মানুষ এত খারাপ, প্রেসিডেন্টের কম্বল চুরি করে নেওয়ালা। তাহলে আমি ভাই সুরের খুনি। ওনার বক্তব্য হলো আমি ভাইছি সুরের খুনি, কেউ তেলের খুনি, কেউ স্বর্ণের খুনি, কেউ পেট্রোলের খুনি, কেউ ডিজেলের খুনি, আর আমি ভাইছি সুরের খুনি। এই সুরদের থেকে হয়েছে ডাকাত, ডাকাতের ঘরে হাইজাকার, হাইজাকারের ঘরে সিদ্দাইগিরি। এরা সব এখন রাজনীতি করে। কথা কয় না কেন? উম্মতের উলামায়ে কেরাম কি সুরের ঘরের, ডাকাতের ঘরের? একজনের ইতিহাস দেখান, এত সুর। শাইখুল হাদিস আল্লামা আজিলকের ইতিহাস দেখান, চুরি করছে। আহমদ শফি সাহেবের ইতিহাস দেখেন, চুরি করছে। উজারি হযরত রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস দেখেন, চুরি করছে। সরমনার মরহুম সাহেব চুরি করছে, হাটহাজারী হুজুর চুরি করছে, সুলতান আহমদ নানুপুরি চুরি করছে, জমির উদ্দিন সাহেব চুরি করছে, মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চুরি করছে, নূর হোসেন কাসেমি চুরি করছে, জুনায়েদ বাবুনগরী চুরি করছে, সাজিদুর রহমান চুরি করছে, নূর ইসলাম জিহাদি চুরি করছে। এদিন বালা, এদিনের ঘরের পোলাপানো বালা। কথা কয় না কেন? ওই দিন খারাপ, এদিনের ঘরের পোলাপানো খারাপ। মোহাব্বত সৌন্দর্যের কারণে হয়, বুজুর্গির কারণে হয়, মানুষকে দান করলে হয়। যে বেশি দান করে একে মানুষ মোহাব্বত করে। কথা কয় না? আর আমাকে সমাজদারে রাজা সমাজপতি বিশিষ্ট দানবীর, কেরুমা দানবীর জানেন? এক এক প্রকল্প থেকে 70-80 হাজার কোটি টাকা চুরি করার পরে আপনার মাদ্রাসায় 2 লাখ, অমুক মাদ্রাসায় 3 লাখ, অমুক মাদ্রাসায় 5 লাখ, সর্বমোট 1 কোটি টাকা। আর 80 হাজার কোটি টাকার মধ্যে এক কম বাকিটা হাতে চুরি করছে। তারপরও আপনারা বলছেন সমাজ সেবক। কিন্তু এই মাদ্রাসার মুহতামিম বলেন, নাজমে তালিমাত বলেন, শাইখুল হাদিস বলেন, আপনারা যদি হিসাবে দেখাইতে পারেন 1টা টাকা চুরি করছে, আমি এদেরকে বলবো যে তোরা মাদ্রাসা ছেড়ে দে, কারণ তোরা চুরি করছিস। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝছেন? কি ভাই কোন মাদ্রাসার মধ্যে আজ পর্যন্ত চুরির কোন নিদর্শন, আলামত, দলিলের প্রমাণ আপনারা পাইছেন? আল্লাহু আকবার। একটা লাউ, একটা কদু, একটা ডিম, 1 কেজি আলু, এটার বাউচার পর্যন্ত আছে। কথা কয় না কেন? আপনারা আজকে যে দান করছেন বা করবেন, এটার বাউচারও আছে। হয়তোবা গত বছর থেকে এই পর্যন্ত হিসাব দিয়ে দিছে। দোস্ত হাবাব, আল্লাহ আমাদেরকে রাসূলের মহব্বতের এই নেয়ামত দান করুন, পাশাপাশি রাসূলের সদ্দাবতের এই নেয়ামত দান করুন,
পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের এই নেয়ামত দান করুন। এজন্য শুধু কেবল নাশিদ শুনবা লাফাবো এমন যেন না হয়, রাসূলের জিন্দেগীর প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।